অপারেটিং সিস্টেমের দ্বিতীয় ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের মৌলিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। অপারেটিং সিস্টেম মূলত কি কাজগুলো করে, সেই কাজগুলোর মধ্যে প্রথম কাজ যেটা, তার নাম হচ্ছে প্রক্রিয়া ব্যবস্থাপনা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কার্যাবলী। ঠিক আছে, এরপরে অপারেটিং সিস্টেমের মূল কার্যাবলীর মধ্যে আসবে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট বা ফাইল ব্যবস্থাপনা, ইনপুট এবং আউটপুট ব্যবস্থাপনা, ব্যবহারকারীর ইন্টারফেস এবং হচ্ছে নিরাপত্তা ও সুরক্ষা। ঠিক আছে, তো এই মূলত 5 থেকে 6খানা আমাদের অপারেটিং সিস্টেমের মূল মৌলিক কার্যাবলী আছে, মূল ফাংশন যেটাকে বলা হয় অপারেটিং সিস্টেমের মূল ফাংশন। অর্থাৎ এই কাজগুলো অপারেটিং সিস্টেমকে করতেই হবে। এই প্রথম কাজ যেটা, যার নাম হচ্ছে প্রক্রিয়া ব্যবস্থাপনা বা প্রসেস ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রসেস ম্যানেজমেন্ট কি এবং প্রসেসকে কিভাবে অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। ঠিক আছে, তো এরপরে আমরা একে একে মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ব্যবস্থাপনা, কি করে কম্পিউটার ইনপুট আউটপুটকে ম্যানেজ করে এবং তাদেরকে কিভাবে তাদেরকে কিভাবে ম্যানেজ করে সেইটা বিষয় সম্পর্কে আলোচনা হবে। এরপরে হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ ব্যবহারকারীর সাথে কীরকম ইন্টারফেস তারা ব্যবহার করবে। যেমন ধরো কমান্ড ইউজার ইন্টারফেস আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। তো কীভাবে ব্যবহারকারীর সাথে তারা ইন্টারফেসের সাথে যোগাযোগ স্থাপন করবে, সেটা হচ্ছে ব্যবহারকারী ইন্টারফেসে আমরা আলোচনা করব। নিরাপত্তা ব্যবস্থা এবং সুরক্ষা, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ ব্যবহারকারীর ডেটা যাতে সিকিউর থাকে এবং সেই ডেটা যাতে বাইরের কোনো আনঅথরাইজ অ্যাক্সেস সেই ডেটাকে না করতে পারে, সেই জন্য অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা প্রদান করা। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে প্রক্রিয়া ব্যবস্থাপনা সম্পর্কে আমরা ডিটেইলে আলোচনা করব, যে কিভাবে কম্পিউটার একটি প্রসেস ম্যানেজমেন্ট করে। ঠিক আছে, তো আমরা চলে আসি প্রক্রিয়া ব্যবস্থাপনা। আমি চিন্ময় গুহ আশুতোষ পাল বই থেকেই পড়ছি, কারণ তোমরা এই বইটি ফলো করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কম্পিউটার মূলত দুটো ভাগ থাকে, একটাকে বলা হয় হার্ডওয়্যার, একটাকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে সফটওয়্যার কাকে বলা হয়? সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত অংশ যা কম্পিউটারকে নির্দেশ দিতে ব্যবহার করা হয়, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশন। সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, তাই তো? এবার এই যে সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে, এই কম্পিউটারকে যখন আমরা কোনো একটা কাজ দেই করতে, বা কোনো একটা, ধরো আমরা কম্পিউটারকে হয়তো আমরা বললাম যে একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম, অর্থাৎ ধরো তোমরা তোমাদের মোবাইল থেকে একটা অ্যাপ ওপেন করলাম। তো অ্যাপ ওপেন করার সাথে সাথে কি হচ্ছে, অ্যাপ ওপেন করার সাথে সাথে কম্পিউটারের মধ্যে কিন্তু একটা নতুন একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে। একটা কি হচ্ছে, একটা নতুন একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে। তারপর কি হচ্ছে, সেই প্রক্রিয়াটাই, সেই প্রসেসটা, সেই অ্যাপটা কম্পিউটারের মেমোরিতে লোড হচ্ছে। সেই মেমোরিতে লোড হওয়ার পরে সেই মেমোরি থেকে কম্পিউটার সেই প্রসেসটাকে এক্সিকিউট করছে। এক্সিকিউট করার পরে যা রেজাল্ট হচ্ছে, সেই রেজাল্টটা তোমাদের দিচ্ছে, এবং শেষে যখন তোমরা এই অ্যাপটা অফ করছো বা অ্যাপটা বন্ধ করছো, তখন সেই প্রক্রিয়াটা বন্ধ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা প্রসেস তৈরি করা হয়। তো আমরা গতকাল বলেছিলাম যে গত ভিডিওতে আমরা বলেছিলাম যে কম্পিউটারে যখন আমরা কোনো একটা ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশন গুলো একটা সেট অফ আকারে দিই। সেই সেট অফ ইনস্ট্রাকশনকে বলা হচ্ছে প্রোগ্রাম, এবং অনেকগুলি প্রোগ্রাম একত্রে তৈরি হচ্ছে সফটওয়্যার, তাই তো? তো যখন আমরা কোনো একটা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারে, সেই ইনস্ট্রাকশনটা প্রোগ্রাম আকারে দেই। সেই প্রোগ্রাম আকারে যখন সেই ইনস্ট্রাকশনটা দিই, সেটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ এন্টিটি, অর্থাৎ সেটা কিন্তু প্যাসিভ আকারে থাকে। ঠিক আছে, এবার সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যায়, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে একটা অ্যাক্টিভ এন্টিটি। ঠিক আছে, এই যে প্রোগ্রাম যখন আমরা দিই, সেই প্রোগ্রামটা কম্পিউটারের মেমোরির ডিস্কের মধ্যে অবস্থান করে, অর্থাৎ এটা সেকেন্ডারি মেমোরিতে অবস্থান করে। কিন্তু যখন সেই প্রোগ্রামটা এক্সিকিউশনে যায়, অর্থাৎ যখন সেই প্রোগ্রামটা প্রসেসে পরিণত হয়, তখন সেটা কিন্তু অ্যাক্টিভ এন্টিটি হয়ে যায় এবং সেটা তখন মেইন মেমোরিতে অবস্থান করে। তাহলে বুঝতে পারলাম? তো আমরা যখন কোনো একটা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা কম্পিউটারে একটা কি বলবো, একটা হচ্ছে এমএস ওয়ার্ড ফাইল তোমরা ওপেন করলা, বা এমএস পেইন্ট ওপেন করলা। এমএস পেইন্ট ওপেন করার পর সাথে সাথে কি হচ্ছে, যখনই তোমরা ডবল ক্লিক করলা এমএস পেইন্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে, তখন কি হচ্ছে, তখন একটা নতুন একটা প্রসেস
তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে, নতুন একটা প্রসেস ক্রিয়েশন হচ্ছে। কি হচ্ছে, একটা নতুন প্রসেস ক্রিয়েশন হচ্ছে। সেই প্রসেস তৈরি করা হলো যখন আমরা একটা অ্যাপ ওপেন করি। এবার সেই প্রসেসটা কি হচ্ছে, প্রসেস শিডিউলিং হচ্ছে। প্রসেস শিডিউলিং হচ্ছে কারণ কি, সেই প্রসেসটা কখন ব্যবহার করবে, হ্যাঁ, কোন প্রক্রিয়াটি কখন সিপিইউ ব্যবহার করবে, তখন সেটাকে নির্ধারণ করে কি, প্রসেস শিডিউলার। অর্থাৎ কি, ধরো ধরো সিপিইউ অলরেডি একটা কাজ করছে নিজে থেকে, তখন সিপিইউ, তুমি যে প্রসেসটা ওপেন করলা সেই প্রসেসটা তখন সে মানে এক্সিকিউট করার মতো তার কাছে প্রয়োজনীয় মেমোরি নেই, বা প্রয়োজনীয় তার কাছে মানে সিপিইউ মানে আইডিয়াল অবস্থায় নেই যে তোমার প্রসেসটাকেও নিতে পারবে। সেই জন্য সেই প্রসেসটা কখন এক্সিকিউট হবে সেটার ঠিক করে দেবে প্রসেস শিডিউলার। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে প্রসেস শিডিউলিং এর কাজ। তারপর যখন তোমার প্রসেসটাকে বন্ধ করলা, কোনো কারণে যদি প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে যায়, তখন সেটা কি হবে, সেটা টার্মিনেশন স্টেটে চলে যাবে। এবং লাস্টে কি আসবে, লাস্টে হচ্ছে প্রতিটি প্রক্রিয়ার অবস্থা পর্যবেক্ষণ। প্রথমে মানে যখন আমাদের একটা প্রসেস যখন তৈরি হয়, তখন সেটা থাকে কি, সেটা থাকে হচ্ছে নিউ স্টেটে, নিউ, তারপর সেটা আসে রেডিতে, রেডি থেকে আসে রানিংয়ে, রানিং থেকে ওয়েটিং, ওয়েটিং থেকে টার্মিনেশনে। দেখো নিচে একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে, ডায়াগ্রামটা দেখলে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে। যখন একটা প্রসেস স্টার্ট হয় তখন সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে এটা স্টার্ট স্টেট, বা এটাকে অনেক সময় এটাকে নিউ স্টেটও বলা হয়। এটাকে কি বলা হয়, এটাকে নিউ স্টেটও, এটাকে নিউ স্টেটও বলা হয়। নিউ থেকে সেটা কোথায় আসে, নিউ থেকে সেটা আসে হচ্ছে রেডিতে, রেডি থেকে সেটা কোথায় যায়, রেডি থেকে সেটা কোথায় যেতে পারে, সেটা রানিংয়েও যেতে পারে, অথবা সেটা কোথায় যেতে পারে, ওয়েটিংয়েও, সেটা রেডি থেকে কোথায় যাবে, সেটা সেটা সরি সেটা যাবে রানিংয়ে যাবে। এখানে আমাদের শিডিউলার ব্যবহার করা হয়। সেই শিডিউলার, কোন শিডিউলার ব্যবহার করা হয় এখানে, এখানে আমাদের কোন শিডিউলার ব্যবহার করা হয়, এখানে হচ্ছে শর্ট টার্ম শিডিউলার ব্যবহার করা হয়। শর্ট টার্ম শিডিউলার ব্যবহার করে রেডি থেকে সেটা রানিংয়ে যাবে, এবং রানিং থেকে সেটা কি হতে পারে, রানিং থেকে সেটা যদি এক্সিকিউশন সম্পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা এখান থেকে সেটা টার্মিনেশনে এক্সিট করে যেতে পারে। অথবা যদি ধরো সেই প্রসেসটার মধ্যে কোনো ইনপুট আউটপুট যদি প্রয়োজন হয়, সেই প্রসেসটা ইনপুট আউটপুট প্রয়োজন হলে সেটা কি করবে, সেটা ইনপুট আউটপুটের জন্য সিপিইউ তো ওই প্রসেসটাকে মেইন মেমোরিতে বসিয়ে রাখবে না, কারণ সিপিইউর কাজ হচ্ছে যত ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ও হচ্ছে প্রসেসকে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, সিপিইউ কখনো বসে থাকবে না, তখন কি করবে সিপিইউ, সেই প্রসেসটা যেটা ওয়েট করছে ইনপুট আউটপুটের জন্য, সেটা কোথায় পাঠিয়ে দেবে, সেটা হচ্ছে যে ওয়েট স্টেটে পাঠিয়ে দেবে। ওয়েট স্টেট থেকে সেটা ইনপুট আউটপুট নিয়ে সেটা আবার কোথায় যাবে, সেটা রেডি স্টেটে যাবে, এবং রেডি স্টেট থেকে সেটা আবার রানিং স্টেটে যাবে। ঠিক আছে, রানিং স্টেটে যাবে। তো এইভাবে প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না প্রসেসটা শেষ হচ্ছে, এবং যখন প্রসেসটা শেষ হবে তখন রানিং থেকে সেটা কোথায় চলে যাবে, টার্মিনেটেড বা এক্সিট স্টেটে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা প্রসেস কিভাবে তৈরি হচ্ছে, এবং সেটা ওয়েট করছে কোথায়। একটা প্রসেস তৈরি হচ্ছে যে নিউ স্টেট বা স্টার্ট স্টেটের মধ্যে প্রসেসটা তৈরি হচ্ছে, এবং সেটা চলে আসছে কোথায়, রেডি। রেডি হচ্ছে একটা স্টেট যেখানে অনেকগুলো কিউ থাকে। কিউ কথার মানে হচ্ছে লাইন। ঠিক আছে, কিউ কিরকম হয় দেখতে, কিউ হচ্ছে এরকম, ধরো এরকম হয় দেখতে কিউ। কিউ হচ্ছে লাইন, এখানে এইভাবে খুব খুব কয়েকটা থাকে, এটাকে বলা হয় কিউ। এই কিউ এর দুটো পার্ট, একটাকে বলা হচ্ছে ফ্রন্ট, একটাকে বলা হচ্ছে রিয়ার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। এটাকে এদিক থেকে হচ্ছে যখন প্রথম প্রসেসটা আসবে, সে এই যে এখানে অবস্থান করবে, দ্বিতীয় প্রসেস এখানে অবস্থান করবে, তৃতীয় প্রসেস এখানে অবস্থান করবে, চতুর্থ প্রসেস এভাবে অবস্থান করবে, এভাবে পরপর 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 এরা পেছনে লাইন দিয়ে দিয়ে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, এটাকে বলা কিউয়ের যেটা মাথা, সেটাকে বলা হচ্ছে রিয়ার, হ্যাঁ, বা সংক্ষেপে এটাকে আরও বলা হয়। আর আর হচ্ছে কিউয়ের যেটা মাথা, যেখান থেকে নতুন প্রসেস যুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, ফ্রন্ট। যখন তোমরা ধরো এটিএমে টাকা তুলতে যাও, এটিএমে লাইন থেকে, বা অন্য কোনো জায়গায় যেখানে লাইনে দাঁড়াতে হয়, সেটা লাইনের মাথা হচ্ছে এটা, এটাকে ফ্রন্ট, বা এখানে এফও বলা হয় এটা। ঠিক আছে, তো তার মানে কি, রেডি হচ্ছে একটা কিউ, এইভাবে প্রত্যেকটা প্রসেস আসছে, এবং 1 2 3 4 করে পরপর করে আসছে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের শিডিউলার কি করে, শিডিউলার রেডি কিউ থেকে রানিং কিউতে নিয়ে যায়, এবং রানিংয়ে যাওয়ার পর সেটা এক্সিকিউশনে যায়। সেখান থেকে কিন্তু এখান থেকে প্রসেসর এখান থেকে এক্সিকিউট করা, রানিংয়ে গিয়ে যখন যায় তখন সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়, সেটা প্রসেসে পরিণত হয়। ঠিক আছে, রেডি স্টেট থেকে যখন রানিংয়ে যায়, যখন যে কাজগুলো ছিল আমাদের জব ছিল, হ্যাঁ, যখন আমাদের কোনো একটা আমরা অ্যাপ ওপেন করি, তখন সেটা কিন্তু আমাদের রেডি স্টেটে থাকে। ঠিক আছে,
যখন সেটা এক্সিকিউশনে যায় তখন সেটা অ্যাক্টিভ স্টেটে যায় এবং সেটা তখন রানিং স্টেট থেকে এক্সিকিউটটা হয়। বুঝতে পারলে আশা করি। এবং যখন যখন যদি কমপ্লিট হয়ে গেলে সেটা টার্মিনেট স্টেটে চলে যায়, এবং কমপ্লিট না হলে যদি ইনপুট আউটপুট বা অন্য কোনো কাজের জন্য যদি এটাকে হয়তো এই রানিং স্টেট থেকে বের করতে চায় সিপিইউ, তাহলে সেটাকে ও ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবে এবং ওয়েটিং স্টেট থেকে আবার সেটা পুনরায় রেডি স্টেটে হয়ে তারপর আবার রানিং স্টেটে যাবে। ঠিক আছে, এই চক্রটা এভাবে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই প্রসেসটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট গেল, এবং প্রসেস ম্যানেজমেন্ট সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া গেল। এবার প্রসেস ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে, সেখানে প্রসেস ক্রিয়েটিং প্রসেস, শিডিউলিং করা, টার্মিনেট করা। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বলবে, আমি আবার এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এটার উপরে। ঠিক আছে।